কিস্তি হারাম, সুদের পরিণত হলো ভিক্ষুক হয়। এবার চলো আমার দিকে চেয়ে থাকো এক খেয়ালে। সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে। সে হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার নাতি হবে, তাকে ভিক্ষুক হতেই হবে। কে বলছে? আল্লাহ বলছেন। কে বলছে? নবী বলছেন। এদিকে দেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন। এবার আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুহু লাকাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি নিঃস্ব। সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি নিঃস্ব। শুনুন, আল্লাহ বললেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আমি বলছি দুটার সমন্বয়ে সুদ খাবে যারা, তাদেরকে একদিন ভিক্ষা করে খেতে হবে, আজ হোক আর কাল হোক। হয় ভিক্ষা সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার ছেলে করবে, টাকা থাকবে না। সুদ খেলে দেশের সব টাকা দুই একজন লোকের কাছে যাবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর টাকা পৃথিবীর দুই একটা বড় বড় দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটাই হলো সুদের পরিণাম। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। শুনুন, সেই কালে ইহুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইন্নামাল বায়ু মিছলু রিবা।